জিন্দাগুলো সব ঘুরে বেড়াচ্ছে সব মার্কেটে। কোথায় বাবা? মার্কেটে। মার্কেটে যদি খাবার কিনতো মনে বুঝ দেওয়া যেত যে ওরা খাবার টাবার কিনতে গেছে, কেনাকাটার ব্যাপার আছে, ঠিক আছে। কিন্তু ওখানে তো হচ্ছে আলাদা চিত্র। এলাকার যত যুবতী মেয়েগুলো সব মার্কেটে ঢুকে পড়েছে, আর ওদের পেছনে এইসব আমাদের এতিম ছেলেগুলো ঘুরছে, বাপ মায়েদের কেউ নেই, কথা বলে না, এতিমের মতো সব ঘুরছে, কেউ নেই এদের। এরা দুনিয়ায় আসার সাথে সাথে এদের বাপ মা সব মারা গেছে, কথা ঠিক না বলতে বলে। এদের পিতা মাতা যদি থাকতো এই সমস্ত নারীগুলোকে বাধা দিত মা, আজকে জলসা মাহফিল হচ্ছে, ফাঁকায় বের হবি না বলতো তো, বলার লোক নেই, কারণ বেঁচে আছে, সব মরে গেছে। এ নজনেরা মরা দুই রকমের হয়, মরা দুই রকমের হয়। এক রকমের মরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা মরা, এই মরাটা আর বাঁচার সম্ভাবনা নয়। আর একটা জায়গা থেকে মরা হয়ে যায় যখন তার ঈমানটা ধ্বংস হয়ে যায়। ব্যক্তিটা জিন্দা থাকে, হকের পক্ষে কথা বলতে পারে না, অন্যায়ের বিরোধী কথা বলতে পারে না, এই ব্যক্তিটা হলো জীবন্ত লাশ। কথা বুঝতে পারছেন বাপ? ছেলেরা বেঁচে আছে, সমস্ত ঘরের নারীরা আজকে জলসা মাহফিলকে কেন্দ্র করে বাজারে সেজে গুজে ঘুরছে মা, সেজে গুজে ঘুরছে বোন, সেজে গুজে ঘুরছে ঘরের মেয়েরা। ওই নারীগুলোর নাম হলো শরীয়তের ভাষায় ওরা হলো লজ্জাহীনা নারী। ওই নারীগুলো যদি মারা যায় কিয়ামতের দিনে ওর বাপ যাবে তাইসের কাতারে, ওর বড় ভাই যাবে তাইসের কাতারে, ওই বেহায়া নারীর স্বামী যাবে তাইসের কাতারে, ওর ঘরের জন্ম দেওয়া বেহায়া নারীর পেটে জন্ম নেওয়া ওর বড় ছেলেটা যাবে তাইসের কাতারে। আল্লাহ নবী তাদের সম্পর্কে জানিয়েছেন, আদ-দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কঠিন কালে বেহেশতে যাবে না। আমি তৈরি করে বলছি না হাদিসে আছে? নামাজ তোমার বাঁচাতে পারবে না, রোজা তোমার বাঁচাতে পারবে না, হজ তোমার বাঁচাতে পারবে না, যাকাত তোমার বাঁচাতে পারবে না, মসজিদ তৈরি করা তোমার বাঁচাতে পারবে না, দান করা তোমার বাঁচাতে পারবে না। যদি ঘরের নারীগুলা বেহায়া হয়ে যায়, ও পর্দানাশীনা মা ও বোনেরাও, তোরা একা জাহান্নামে যাবি না। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী একজন বেহায়া নারীর কারণে তার আপন 4 জন পুরুষকে জাহান্নামে দেয়া হবে। আমি কথাগুলো বলি তো খারাপ হয়ে গেছে সমাজে। সমাজে আমি সম্মান চাই না, সমাজে আমার দাওয়াতের প্রয়োজন নাই, সমাজে আমার নাম কামানোর দরকার নাই, সমাজে আমার নিজের প্রতিপত্তি বেড়ে যাক আমিও চাই না। কিন্তু যতক্ষণ আল্লাহ বাঁচিয়ে রাখবেন, হে রাব্বি আল্লাহ সততার উপরে বাঁচিয়ে রাখুন, বলি আল্লাহুম্মা আমিন। 1 ঘন্টা হলেও 1 ঘন্টা হোক, এই কথা বলছেন না কেন? 100 বছরের শিয়াল কুকুরের জিন্দেগি থেকে 1 ঘন্টা সিংহের জিন্দেগি অনেক ভালো। কতটা চান? 100 বছর?
1 ঘন্টা ফারুকে আজম ওমরের মতো বাঁচতে চায়। একবার জোরে বলুন। ও যে সমস্ত নারীগুলো রাস্তাঘাটে বেহায়াপনা করছে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, কিতাব অনুযায়ী ওদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ওই মহিলা বেহায়া নারীর ইন্তেকালের পরে ওর কবরস্থ করার পরে তাম পৃথিবীর আলেমেরা ওর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তাম পৃথিবীর আলেমের চোখের পানিতে যদি এই বেহায়া নারীর কবরের মাটিটা কাদা হয়ে যায়, এই বেহায়া নারীরা তোদের কবরের আযাব বন্ধ হবে না। কাবা বাইতুল্লাহ শরীফের ইমাম যদি 14 জন ইমাম যদি তোর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি বেহায়া নারীর কবরের মাটি যদি কাদা হয়ে যায়, বাইতুল্লাহ শরীফের ইমামের 14 জন ইমামের চোখের পানি শুকিয়ে গিয়ে যদি চোখেও ঘাও হয়ে যায়, ওদের কবরের আযাব বন্ধ হবে না। কারণ আল্লাহ নবী যেখানে বলেছে হবে না, তাম পৃথিবীর হুজুরের দোয়ায়ও কাজ হবে না। নবী বলে গেছে হবে না, আমরা হুজুররা যদি দোয়া চেয়ে মরেও যাই কাজ হবে? এ কথা বলে না। তাই এই কথা আমার না, আমার উপর রাগ টাগ করেন না, আমি পড়েছি বলবো। রাগ করলে কোরআন আর হাদিসের উপরে করো, আর কোরআন হাদিসের উপরে রাগ করে কবরে ঢোকো, ঠেলার নাম বাবাজি, আমসি বের করে ছেড়ে দেবেন তোমার। যে ছেলেগুলো রাস্তাঘাটে পরের মেয়ের পরের বইয়ের পিছনে পিছনে কুকুরের মতো ঘুরছে, ওই জন ছেলেগুলোকে গিয়ে জিজ্ঞাসা করো, জন ছেলে, ওই রকম একজন মা তোর বাড়িতে আছে, ওই রকম একজন মহিলা তোর বোন আছে, ওই রকম একজন মহিলা তোর ঘরের খালামা আছে, পরের মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে যেমন দৃষ্টিতে তাকাস, ওই দৃষ্টিটাকে তোর মায়ের দিকে তাকাতে পারবি? যদি তুই তাকাতে না পারিস, যদি তোর জন্য হারাম হয়, বেগানা নারীর দিকে চেয়ে থাকাটাও তোর জন্য হারাম। তৈরি করে বলছি, কথা বলে না, তৈরি করে বলছি। কিতাবের ভিতরে এসেছে হাদিস আগে মিশকাতুল মাসাহাবি বলে কি কিতাব পড়ানো হয় আলেম ফার্স্ট ইয়ারে। ও বাবাজি, পরিষ্কার ভাবে আল্লাহ নবী জানিয়েছে, একজন নারীর দিকে একজন পুরুষ একবারের বার দ্বিতীয়বার তাকাতে তার জন্য শরীয়ত অনুমোদন দেয় না। একজন নারী একজন পুরুষের দিকে একবারের বার দ্বিতীয়বার তাকানো হলো তা পুরুষের তাকানো নয়, ওটা হলো শয়তানের তাকানো। কার তাকানো? তাহলে বাজারে যে কড়া ঘুরতেছে এরা কারা? সব খাঁটি মুসলমান নাকি? সব খাঁটি, তাই তো? ও বাজারেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই জন্য আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোরা ইসলামের ভিতরে ঢুকে পড়, পরিপূর্ণ রূপে প্রবেশ কর। ওয়ালা তাত্তাবিউ, খবরদার ইত্তেবা করবি না, অনুসরণ করবি না খুতুওয়াতি শয়তান, বিতাড়িত পরাজয় ক্ষতিগ্রস্ত শয়তানের পথ তোরা অনুসরণ করিস না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় তোরা কামিয়াবি হতে পারবি না। ও বাবাজিরা, শয়তানের পথ অনুসরণ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে, ওই জন্য এটা বেহেশতের টুকরা বলা হয়, আর ওই বাজারটা হলো জাহান্নামের টুকরা। এখানেই তো বিচার।
দুটো জায়গা তৈরি হয়েছে আজকে, কথা বলে না। একটা বেহেশতে আর একটা জাহান্নামে। চুজ আপনার, পছন্দ আপনি করবেন কোনটা আপনার ভালো। কাউকে জাহান্নামে বলা লাগবে না, চুজ করছেন আপনি বাজার জাহান্নাম। আল্লাহ রাসূলের অপর হাদিসে এসেছে তাম পৃথিবীর সবথেকে জঘন্য নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। কোথায় কোথায় জোরে বলেন। বাজার হলো তাম পৃথিবীর সবথেকে জঘন্যতম জায়গা, নিকৃষ্টতম। আর পৃথিবীর ভিতরে উৎকৃষ্টতম যত জায়গা আছে তার ভিতরে একটি উৎকৃষ্ট জায়গা হলো ওয়াজের আপনার জিকিরের মাজলিসে, মাজলিসুল কোরআন। এই যে মাজলিসে কোরআন এবং হাদিসের কথা হয়, আল্লাহ জিকির হয়, নবীর উপরে জিকির হয়, এই মাজলিসটা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গার ভিতরে একটি জায়গা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তাহলে এখন আমরা বসে আছি পৃথিবীর যত শ্রেষ্ঠ জায়গা আছে, শ্রেষ্ঠ জায়গার একটা জায়গা এটা। যতক্ষণ এখানে থাকবেন কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ, জোরে হলো না? যতক্ষণ এখানে আল্লাহ পাক বসিয়ে রাখবেন গুনাহ ছাড়া, বরঞ্চ নেক আলেম সলিহিন আলেমদের চেহারার দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ চোখের বহু সাগীরা গুনাহ আল্লাহ এমনিই maaf করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি চুজ করলেন কোনটায় যাবেন, জান্নাতে না জাহান্নামে। কোন মাওলানা বললেই যে জাহান্নামে আপনি চলে যাবেন, আসলে তা নয়। নবী যে দিক নির্দেশনা দিয়েছে সেগুলো বললেই এনাফ। কোন মাওলানার ফতোয়া না। আল্লাহ বললেন ঈমান আনাটা শেষ কথা নয়, উদখুলু, তোমরা দাখিল হও, প্রবেশ করো, সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে। একবার জোরে বলুন। ওই বাজারটা হলো ইসলামের বাইরে। ওই বাজারে যেতে পারেন, শর্ত হলো তিনটে। কটা? কথা বলেন না। তাহলে বাজার ঘাট করে কি করে খাবেন? খেতে হবে তো, বাজার করতে হবে তো। বাজারে আপনার জন্য যাওয়া জায়েজ, তিনটে শর্ত। কটা শর্ত? এক নাম্বার, বাজারে যাবেন মাথা নিচু করে। বাজারে যাবেন মাথা নিচু করে। যে মালটা কিনবেন সেই দোকানদারের সঙ্গে কথা বলবেন, যতটা কথা বললে আপনার প্রয়োজন মেটে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কতক্ষণ? যতক্ষণ আপনার প্রয়োজন আছে আপনি ততক্ষণ ওইখানে অবস্থান করুন। যে দোকানের সামনে, দোকানদারের সঙ্গে কথা বলুন। তৃতীয় নাম্বার, ওই বাজারের ভিতরে গিয়ে কোনো ফাহিশা কাজ করা যাবে না। তার মানে মিথ্যে কথা, চটকদারি কথা, খারাপ জিনিস ওই বাজারের ভিতরে আপনি করতে পারবেন না। এই তিনটে শর্ত মেনে আপনি বাজারে যান। আর এই বাজারগুলো কি হচ্ছে? এই তিনটেই তো হচ্ছে, কথা বলে না। কেনাকাটা তো হচ্ছে না, বারবার ওই জিলিপির সামনে শুধু পেঁয়াজ মেরতেছে, ঘুরতে শুধু। জিলিপি হচ্ছে 2.5 প্যাসের, আর ওকে 7.5 প্যাস মেরতেছে। জিলিপি দেখতে পাইনি, কথা বলে না। ও রাজারা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মুমিনেরা, আজকের ঘরের ছেলে মেয়েদের এইরকম ক্যারেক্টার হওয়ার কারণ অন্য কিছু নয়, সমাজ খারাপ নয়। সমাজ খারাপ হয় না বাবা, সমাজ খারাপ হয় না, সমাজের মানুষগুলো খারাপ হয়ে গেছি, সেই জন্য সমাজকে দোষ দিই আমরা। সমাজ খারাপ হয় না, কারণ মানুষকে নিয়ে সমাজ গঠিত হয়, সমাজকে নিয়ে মানুষ গঠিত হয় না, মানুষকে নিয়ে সমাজ গঠিত হয়। পর্দানশীরা মা ও বোনেরা,
বোনেরা শুনে রেখে দে, মা জেনে রেখে দে, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে একটা সন্তান ভালো হবে। আল্লাহ নবী জানিয়েছে একটা সন্তান ভালো সন্তান সুসন্তান হবার জন্য দায়ী থাকে, তার মায়ের অবদান থাকে শতকরা 80%। অর্থাৎ একটা ভালো সন্তান যদি হয়, ওই সন্তানটা ভালো হওয়ার পিছনে কারিগরি আছে, তার মায়ের অবদান 80%। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। কোন সন্তান যদি খারাপ হয়, ওর মায়ের অবদান আছে শতকরা 80%, 80%। সন্তান যদি খারাপ হয়, মা দায়ী থাকবে 80 ভাগ, আর 20% ভাগ ওর বাপকে দোষ দেওয়া হবে। সমাজ আবার কেউ খারাপ করতে পারে? কথা বলে না। সমাজ কাউকে খারাপ করতে পারে? মানুষকে নিয়ে তো সমাজ, আমরা সব দোষ দেই। কি কি খারাপ হয়ে গেছে? জোরে বলেন, জোরে বলেন। এই মদখোরের কথা, কোন সুস্থ বুদ্ধি সম্পন্ন ব্যক্তির কথা না। মাতাল মাতাল মানুষ যদি না থাকে, সমাজ কোত্থেকে এলো বাবা? এই পেছনে কারা কথা বলছে একবার দেখেন, দেখেন। হ্যাঁ, রান্নার গোষ্ঠী উদ্ধার করতে হচ্ছে। মাইক্রোফোন দিয়ে ওরা ওয়াজ করে। এটাও মাইক্রোফোন দেন। মজলিস চলছে পাশে, আর পেছনে ভক 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 করছে। দুটো জায়গা আপনাদের সবসময় দূরে করতে হবে মজলিস ছাড়া, রান্নার জায়গা আর মেয়ে ছেলের জায়গা। আলহামদুলিল্লাহ আমি এসে দেখলাম মহিলাদের জায়গা ঠিক জায়গায় আছে, রান্নার জায়গা ভুল জায়গা হয়ে গেছে বাবু। কারণ যতই বলিস না কেন, আবার আওয়াজ দেবে, কথা বোঝে না। হ্যাঁ, পরিবেশ নষ্ট করে ফেলবে। আর আমার খাসলাত, আমি যখন ক্লাস করি পাশ থেকে কোনো শব্দ করলে হবে না। আমি তো ভুং ভাং বকাবকি পছন্দ করি না, কোরআন হাদিসের উপরে বলি, একটু মিস্টেক হলেই গুনাহ হবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, তাই গাছ ভালো হওয়া লাগবে। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। জমিন যদি ভালো হয়, গাছ ভালো হবে। গাছ যদি ভালো হয়, চাষ ভালো হবে। ও বাবাজিরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী পাক জমানে জানিয়েছেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম। ওই জন্য সন্তান জন্ম নেবার সাথে সাথে মা বাপের উপরে 3টি কাজ ওয়াজিবি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর কি জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান যদি ছেলে হয়, সন্তান যদি মেয়ে হয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, 1 নাম্বার, যদি সন্তান ছেলে হয়, পুত্র সন্তান যদি হয়, বাবা সাহাবীরা, তোমাদের সামর্থ্য অনুযায়ী পারলে 2টি বকরি আকিকা করো, জবাই করে দাও। 7 দিন অথবা 21 দিনের ভিতরে 2টি বকরি কিনে জবাই করে দাও, ছাগল কিনে জবাই করে দাও। যেদিনে জবাই করবে সেদিন সুন্দর শরিয়ত সম্মত একটি নাম রেখে দাও। শরিয়ত সম্মত নাম রাখা মা বাপের জন্য হলো ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজিব তরক করলে কি হয় বাপ? ওয়াজিব কেউ যদি ছেড়ে দেয় কি হবে? গুনাহ হবে বললে হবে না, কাবিরা গুনাহ হবে, বড় গুনাহ। কি গুনাহ? কাবিরা গুনাহ হবে। তাহলে খারাপ নাম রাখা কাবিরা গুনাহ।
যেমন আমাদের ঘরের ছেলেদের নাম রেখেছে নন্টু, আমাদের ঘরের ছেলেদের নাম রেখেছে মন্টু, আমাদের ঘরের ছেলেদের নাম রেখেছে ঝন্টু, আমাদের ঘরের ছেলেদের নাম রেখেছে পিন্টু, আমাদের ঘরের ছেলেদের নাম রেখেছে ফটকা, আমাদের ঘরের ছেলেদের নাম রেখে দিয়েছে এমনি করে রনি, আমাদের ঘরের ছেলেদের নাম রেখেছে রাজু, আমাদের ঘরের ছেলেদের নাম রেখেছে রাজা। এগুলো সম্পূর্ণ শরিয়ত বিরোধী নাম। এই নাম ধরে যতবার যতজন ডাকবে একটি করে কাবিরা গোনা লেখা হয়। এরকম নামাজ তো আমাদের ঘরের মেয়েদের নাম রেখেছে জ্যোৎস্না, আমাদের ঘরের মা বোনেদের নাম রেখেছে পারুল, আমাদের ঘরের মা বোনেদের নাম রেখেছে পুতুল, আমাদের ঘরের মা বোনেদের নাম রেখেছে মাহি। এইরকম করে করে সব নাম রেখে দিয়েছে যেটা শরিয়ত বৈধতা দেয় না। এই নামগুলো রাখা হলো হারাম। যতবার দুনিয়ার মানুষ ওই নাম ধরে ডাকবে ততবার একটি করে কাবিরা গোনা। ওয়াজ মাথায় উঠবে না। আমাদেরকে ফলো করেন। আবার কিছু ভালো নাম আছে যে ভালো নামগুলো রাখা ভালো, কিন্তু ডাকতে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে। ওই নামগুলো যদি ডাকার সময় তেরেশ বরশ উল্টো পাল্টা হয় কাবিরা গোনা হবে। যেমন নাম রেখেছে আব্দুর রশিদ, কিন্তু রশিদ ভাই বলে ডাকা গোনা। শুনছেন? ভালো করে শিখেলেন। এসব ওয়াজ কেউ করে না। আসলো লম্বা একটা কাহিনী ধরে দিয়ে বেরিয়ে চলে গেল, 2 ঘন্টা শেষ, মাল দিয়ে ঘর চলে যায়। এই তো নাকি নাম রেখেছে আব্দুল সত্তার, সত্তার ভাই বলে ডাকে, এগুলো হলো গোনা। নাম রেখেছে আব্দুল মালিক, মালিক ভাই বলে ডাকে, এটাও হলো গোনা। নাম রেখেছে আব্দুর রউফ, রউফ ভাই বলে ডাকে, এটাও হলো গোনা। নাম রেখেছে আব্দুল মুজিব, মুজিব ভাই বলে ডাকে, এটাও হলো গোনা। নাম রেখেছে আব্দুল গফফার, গফফার ভাই বলে ডাকে, এটাও হলো গোনা। নাম রেখেছে আব্দুর রাকিব, রাকিব ভাই বলে ডাকে, এটাও হলো গোনা। কারণ এই যত নামগুলো বললাম, আব্দুল সত্তার, আব্দুর রাজ্জাক, আব্দুল ওয়াহাব, আব্দুর রউফ, আব্দুল মাজিদ, আব্দুল খালেক, আব্দুল জব্বার, এই সমস্ত নামগুলো হলো আমার আল্লাহর সিফাতি নাম। ইয়া রাউফু, ইয়া রাহিমু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু, ইয়া সালামু, ইয়া মুমিনু, ইয়া মুহাইমিনু, এই সমস্ত নামগুলো হলো আল্লাহ। আল্লাহর নাম নিয়ে মানুষকে ডাকা হলো হারাম। কথা বুঝতে পারছেন না? তাই এদের নাম রাখতে গেলে আব্দুর রউফ ডাকার সময় ডাকতে হবে। জোরে বলেন, জোরে বলেন। ওয়াজ বুঝতে পারছেন না? নাম রেখেছেন আব্দুল খালেক, ডাকার সময়ও এই খালেক ভাই, ইয়া খালিকু, আল্লাহর নাম। আল্লাহকে ভাই বলে ডাকা যায়? আল্লাহর নাম নিয়ে মশকরা করা যায়? এইসব ওয়াজ মুজাদ্দিদুজ্জামান করতেন, আজ হুজুর কেবলা করতেন। বাবা নাম উল্টো পাল্টা রেখো না। দেখায় শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু গোনা। নাম আব্দুর রহিম, এ রহিম ভাই, ইয়া রহিমু কান্না। নাম রেখে দিলেই হবে। কবে সেই সিনেমা দেখেছিল বেদের মেয়ে জ্যোৎস্না, মেয়ের নাম রেখে জ্যোৎস্না। কবরে বাস পাবে না। কথা বলছেন না কেন? তাহলে 1 নাম্বার ওয়াজিব। আপনারা শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে না তো বাপ? আর লাইটটা মেরে গেছে তো চোখ কানা করে তারপর বাড়ি পাঠাবো।
তাহলে 1 নাম্বার ওয়াজিব। আর শুনছেন তো বাপ, হাদিস সম্মত কথা বলে যাচ্ছি, তৈরি করা টরা না। বাবাজিরা দাঁড়িয়ে রয়েছেন আর বাপ এসে বসে, তাকবীর দেন, নারে তাকবীর, একটু বল বল জোরে, নারে তাকবীর, আর জোরে হে নারে তাকবীর। এ জোরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশীনা মা বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন পাক জবানে জানিয়ে দিয়ে গেল, দ্বিতীয় নাম্বার ওয়াজিব হলো, দ্বিতীয় নাম্বার ওয়াজিব হলো সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, ও আমার সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ওই সন্তানটা যখন কথা বলতে শেখে তখন থেকে ওকে শিক্ষা দাও, যে কোনো শিক্ষা নয়, আদর্শ শিক্ষায় শিক্ষিত শিক্ষিতা করা মা বাপের জন্য হলো ওয়াজিব। কি শিক্ষা দেবে? মাই মাদার, মাই ফাদার, এইটা তাই তো। এতে অ্যাপল, কথা বলে না। এ ফর অ্যাপল, বি ফর ব্যাট, সি ফর ক্যাট, এইটা তাই তো। বলছে হ্যাঁ। ও নওজওয়ানেরা, যুবকেরা, আদর্শ শিক্ষা কাকে বলে একটি উদাহরণ দিচ্ছি শুনুন। আদর্শ শিক্ষা কাকে বলে? বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে গেল, একটু উদাহরণ স্বরূপ বলে দিই। হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহা আল্লাহর মাহবুব বান্দে ছোট্ট আব্দুল কাদেরকে কোলে নিয়ে হুজুর আমার প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতেন। হযরত বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতেন, প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, ইশরাক আবাবি পড়তেন, চাষের নামাজ পড়তেন, সালাতুত তাসবিহ নামাজ আদায় করতেন। হযরত আব্দুল কাদের জিলানী কোলে নিয়ে হুজুর কিবলা কোলে থাকতেন, অথচ মা এই কাজগুলো করতেন, ইবাদত বন্দেগী গুলো করতেন। হযরত বড় পীর সাহেব হুজুরের বয়স এখন 6 বেলা। আল্লাহর মাহবুব বান্দি বললেন, বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, গ্রামে একটা মাদ্রাসা আছে বাবা, যাও বাবা ওখানে যাও, কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করো, যে শিক্ষার ভিতর দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে চেনা যায়। একবার জোরে হবে না? আদর্শ শিক্ষা কোথায় পাওয়া যায়, কি এটা জানতে হবে তো নাকি? আল্লাহর বান্দে হযরত আব্দুল কাদের জিলানী কে রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব হুজুরকে একটা বগদাদি কায়দা ঠিক সাইডে একটি কাপড় দিয়ে বেঁধে দিয়েছে, বাবা যাও গ্রামে মাদ্রাসা সে চলে যাও। 6 বছরের বাচ্চা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যাচ্ছে। এ নওজওয়ানেরা মাদ্রাসায় এসে উস্তাদের সামনে দাঁড়ায়, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। এ কোন মাদ্রাসায় পড়েছে? ওস্তাদদেরকে বড়দেরকে সালাম দিতে হয়, এই শিক্ষা আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব হুজুর কোন মাদ্রাসায়? কোন মাদ্রাসায় পড়িনি তো। কোথা থেকে পেল? মায়ের পেট থেকে না, ওটা মিথ্যে কথা, মায়ের কোল থেকে। কথা বলে না, মায়ের কোথায়? কোল থেকে। ওই জন্য বিশ্বনবী হাদিসে বলেছেন, শিশু শিক্ষার ক্ষেত্রপট হলো মায়ের কোল। সুবহানাল্লাহ বলে। কই জোরে হলো? একটু আওয়াজ দে না রে মোর বাপ। এরম করলি কেন পালি শান্তি বলবো? ঘুম বলো। বড় পীর সাহেব হুজুর কোন মাদ্রাসায় পড়েছে? কোন বিশ্ববিদ্যালয়?
আর এই কোল এখন সব সিনেমা গান হাবি জাবি সব ভর্তি করে ফেলেছে। এখান থেকে কি তৈরি হবে বাপ? ওই বাজারই তৈরি হবে। কথা বলে না, রেগে যাচ্ছেন নাকি? আদর্শ বিশ্ববিদ্যালয় মায়ের কোল। সুবহানাল্লাহ। हजरत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि उस्ताद के सलाम दिलेन। उस्ताद সালামের জবাব দিয়ে আব্দুল কাদের জিলানীকে জড়িয়ে ধরে বললেন, বাবা তোমার নাম কি বলো? আমার নাম আব্দুল কাদের ইবনে আবু সালে জঙ্গে মুসা। হযরত আবু সালে জঙ্গে মুসা আমার আব্বা জান। ও বাবা আব্দুল কাদের, কেন এসেছো মাদ্রাসায়? আম্মা পাঠিয়েছেন, আম্মা বলেছেন কোরআন হাদিস শিখতে। এই কোরআন হাদিসের জন্য যাতে আল্লাহ আল্লাহ রাসূলকে আমি চিনতে পারি। একবার জোরে হবে না? কোরআন হাদিস শিখবো কেন? আল্লাহ আল্লাহ রাসূলকে যেন চিনতে পারি, আমার আম্মা পাঠিয়েছে। ও আচ্ছা আচ্ছা, বসো। ও আব্দুল কাদের, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ। হযরত আব্দুল কাদের জিলানী চুপটি মেরে বসে রইলে, ও বাবা আব্দুল কাদের ভয় পেও না, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ। চুপ করে আছে। ওস্তাদ হুজুর আবার বললেন, চুপ করে আছো কেন বাবা? বাবা আব্দুল কাদের পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ। চুপ করে আছে। তোমায় দেখে মনে হচ্ছিল তুমি ভদ্র নম্র, কিন্তু তুমি যে এত বড় বেয়াদবি করবে তোমার থেকে আশা করা যায় না। আব্দুল কাদের বেয়াদবি করো না। ওস্তাদ হুজুরের কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব হুজুর বললেন, হুজুর বেয়াদবি আমি করিনি, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি আমি করিনি। আপনার পড়ার ভিতরে একটা জায়গা আপনি বাদ দিয়েছেন, একটি জায়গা আপনি ছেড়ে দিয়েছেন, সেই জন্য আমি আব্দুল কাদের পড়িনি। জোরে বলুন, আরে কি জোরে হবে না? ওস্তাদ বললেন, এত বড় বেয়াদব ছেলে, শিখতে এসেছো বাবা, শেখার সময় তুমি মোড়লিত্ব করছো, মাস্টারি করছো বাবা, আমি কি ছেড়ে দিয়েছি তুমি বলো? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বললেন, ওস্তাদকে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি যদি আমায় অনুমতি দেন আপনার ছেড়ে যাওয়া জায়গাটা আমি ধরে দিতে পারি। কোন বিশ্ববিদ্যালয় পড়েছে? ওস্তাদের ধরে দিচ্ছে, আর আমাদের আব্দুল কাদের দিল বডি ফেলে দেশ পুরো। আমাদের ছোট ছোট আব্দুল কাদের গুলো রাস্তাতে চলে আর বলে পলান যায় জলিয়ালে। 6 বছরের আব্দুল কাদের পরাণ জ্বলে যাচ্ছে, তাহলে 16 বছরে কি করবে? হেরা কথা বলে না তো। ও কোন মাদ্রাসায় পড়েছো? রাগ করতেছিস বাপ? ও শিখেছ কোত্থেকে? পেয়ারা গাছে কোনোদিন আম হয় না, হিমসাগরে কোনোদিন ফজলি হয় না, ল্যাংড়া গাছে কাঁচা মেটে হবে না। গাছ কি লাগিয়েছিস বাপ? কাঁচা মেটে। ওই জুম্মা মসজিদে যে দোয়া চাই, আল্লাহ ভালো কাঁচা মেটে আম দিও, আল্লাহ দেবে। গাছে লাগিয়েছো ল্যাংড়া, মসজিদে যে দোয়া চাও, আল্লাহ দুটো ভালো ভালো ল্যাংড়া আম দিও, আল্লাহ দেবে। কিন্তু গাছ লাগিয়েছে ল্যাংড়া, আর পরের গাছের হিমসাগর দেখে আল্লাহর কাছে হাত চাইছো, আল্লাহ দুটো আমার হিমসাগর দিও,
জুতো মাথায় পড়বে, কথা বলে না। ও বেজারা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, ওস্তাদ হুজুরকে বললেন, হুজুর আপনি অনুমতি দিলে তবে আপনারটা ধরিয়ে দিতে পারি। বলো বাবা, আব্দুল কাদের কি ছেড়ে গেছে? তুমি যদি ধরিয়ে না দিতে পারো তোমার পিঠ আজকে কিন্তু ফাটিয়ে ফেলবো। যে হুজুর বড় বলো, কি বলবে আমি কি ছেড়ে দিয়েছি? হযরত গাউসুল আযম বড় বিশ্বাস হুজুর বলতে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ, একবার জোরে হবে না? একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না? এ নজনেরা, ওস্তাদ হুজুর বললেন, এ আব্দুল কাদের, এটা কার থেকে শিখেছো বাবা? আমার আম্মার কাছ থেকে শিখেছি। জোরে বলুন। তাহলে বড় শিক্ষককে জোরে বলে। তাহলে কেউ যদি দিন তো পাগল হে বলে, ওটা শিখেছে কার থেকে? আর কথা বলে। এ নজনেরা, হুজুরের ওই শুনে ওস্তাদ বললেন, বাবা তোমার আম্মার কাছ থেকে আর কি শিখেছো? হুজুর আমি যেটা শিখেছি সেটা কি আমি সব আপনাকে বলবো? হ্যাঁ বলো তো বাবা, দেখে একটা শুনি। ওস্তাদকে শোনাতে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটানা পড়ছে, পড়তে 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 এক জায়গায় 6 বছরের আব্দুল কাদের জিলানী হুজুর আমার রাহমাতুল্লাহ আলাইহি 18 পারা কোরআন শরীফ শুনিয়ে দিয়েছে। একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না? এ নজরে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদছে। ও আব্দুল কাদের, আর পড়লে না কেন বাবা? হুজুর আমার আম্মা এই পর্যন্তই পড়তেন, আমার আম্মা এইখানেই ঢুকতেন, এইখানেই থামতেন, তাই আমি আব্দুল কাদের ওর থেকে বেশি জানি না। ল্যাংড়া গাছে ল্যাংড়া হয়েছে তো। আদর্শ শিক্ষা বুঝতে পেরেছেন না? এখনো বোঝাতে পারলেন না? মাদ্রাসায় দিলে আদর্শ শিক্ষা হয় নাকি? বুঝতে পারিনি বোধহয়। মাদ্রাসা দিলেই হয় না? হাজার 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 ছেলে মাদ্রাসায় পড়ে আবার বাড়ি এসে মাদ্রামো করছে, কথা বলে না। মাদ্রাসায় যতক্ষণ থাকে নামাজ পড়ে, বাড়ি আসি নামাজের ধার ধার। মাদ্রাসায় পাওয়া যাচ্ছে না, এই ধারণা ভুল। ওটা পুঁথিগত শিক্ষা, আদর্শ শিক্ষা পাওয়া যায় মায়ের কোলে। একবার জোরে বলে বলে রাগ হচ্ছে। হাদিস বোঝাচ্ছিলাম, বোঝাতে বলতে এদিকে এলুম একটুখানি বোঝানোর জন্য। শুধু আদর্শ শিক্ষা কোথায় পাওয়া যায়
ওইটা শুধু একটু কাহিনী বলে দিয়ে বেরিয়ে গেছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনেমা বোনেরা, হযরতে বড় পিসা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ বুকে জড়িয়ে ধরে দুই গালে চুম্মা দিলেন। দুই গালে চুম্মা দিয়ে বললেন, বাবা আব্দুল কাদের, আমি তোমার উস্তাদ হবার যোগ্যতা আমার নয়, আমি তোমায় পড়াতে পারবো না আব্দুল কাদের, তুমি যাও বাবা, তোমার আম্মাকে যে বলো অন্য কোথাও তোমাকে ভর্তি করে দিতে, আমি তোমার উস্তাদ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারিনি। ও আব্দুল কাদের, বরঞ্চ তোমার আম্মাকে যে বলো আমার সালাম দিয়ে আজকে থেকে আব্দুল কাদের আমার ছাত্র নয়, বরঞ্চ আমি আব্দুল কাদেরের ছাত্র হয়ে গেলাম। গিয়েছিল শিখতে, শিখিয়ে ঘরে চলে এসেছে। কি আদর্শ শিক্ষায়! ও বাজারেরা, নজন যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বড় পিসা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি ফিরছে, মনটা খারাপ। 18 পারা কোরআন তেলাওয়াত করেছে, পেটে ক্ষুধা, হেঁটে 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 রাস্তা দিয়ে আসে। বাবাজি রাস্তার ধারে একটা আঞ্জির গাছ, আঞ্জির মানে যেটা তিন ফল বলি, ডুমুরের মতো অনেকটা দেখতে, মোটা মোটা, খেতে খুব সুস্বাদু এবং মিষ্টি, ভাঙলে ডুমুরের মতোই দানা দানা পাওয়া যায়, ওটাকে তিন ফল বলা হয়, কিন্তু আরব দুনিয়ায় ওটাকে আঞ্জির বলা হয়। ও বাবাজিরা আমার, আঞ্জির গাছ বেশ বড় বড় হয় না, ছোট ছোট হয়। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে ফিরতে ফিরতে দেখলেন ওই আঞ্জির গাছে পাকা আঞ্জির টস টস করে ঝুলছে। হুজুর আমার হাত হাতে পারলেন না, ফুটার তাড়নায় ওই আঞ্জির গাছের ফলটা হুজুর হাত দিয়েছে পারবে, হঠাৎ কি মনে হলো হাত তিনি পারলেন না, আবার ছেড়ে দিয়ে নিজের ঘরের দিকে ছুটে 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 বাড়িতে এসে বাড়িতে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ও আমার আম্মা। একবার জোরে হবে না? আপনাদের আব্দুল কাদের গুলো দেয় না শেষে মানে ওমার আলাদা, এই নো এইটা হলো সালাম, কথা বলে না। অসুবিধা, আমি ঠিক বলছি নাকি? ও বাজারেরা, নজন যুবকেরা, মিঠপাড়ার মুসলমানেরা, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মাকে সালাম দিলে, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা আগে সালাম দাও তারপরে কথা বলো। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানে হাদিসটি শিক্ষা দিয়েছিলেন। ও আব্দুল কাদের, মানুষের সঙ্গে কথা বলার আগে সালাম দিতে হয়। একবার জোরে হবে না, আরে কি জোরে হবে না? এ নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে বড় পিসা হুজুর আম্মা জানে সে জড়িয়ে ধরলেন, বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, এত দেরি হলো কেন বাবা? আম্মা, ওস্তাদ আমায় রেখে দিয়েছিলেন, আমি ওস্তাদের কাছে গিয়েছিলাম, ওস্তাদের কাছে পৌঁছত বাবা। না আম্মা, আমি পড়িনি, বরঞ্চ ওস্তাদ ভুল করেছে সেটা শোধন করে দিয়ে এসেছি। ওস্তাদ তোমার পড়ায়নি বলে না, ওস্তাদ তো একটা ছেড়ে দিয়েছিল, সেটা আবার ধরে দিয়েছি আমি আবার। একবার জোরে বলবেন না? ছেলে যে 18 পারার হাফেজ, মাও জানে না, গাছ নিজেই জানে যে আমার ফল এত বড় হয়। তুমি ভুল ধরেছো, ওস্তাদকে কি বলেছো? তাহলে আম্মা পড়াচ্ছিলেন, উনি একটা জায়গায় ছেড়ে দিচ্ছিলেন বারবার, আমি পড়িনি বলে উনি আমাকে বেয়াদব বলেছে। তুমি কি ধরেছো? হ্যাঁ আম্মা, উনি ছেড়ে দিচ্ছিলেন। আরে তুমি জানো সব? কি ছেড়ে দিয়েছে? বলে আম্মা, উনি পড়াচ্ছিলেন,
বাবা আব্দুল কাদের বলো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ। আমি চুপ করে আছি, পড়িনি। দ্বিতীয়বারে আবার যখন উনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলো আলিফ, বাবা আব্দুল কাদের পড়িনি। রেগে গিয়ে বললেন বেয়াদব, বেয়াদবি করতে এসছো? আমি বললাম হুজুর আপনার একটা জায়গায় ছেড়ে যাচ্ছে, আমি কি ধরে দেবো? মা অবাক হয়ে গেছে, তুমি কি ধরে দেবে? কি ছেড়ে যাচ্ছে? হযরতে বড় পীর সাহেব হুজুর বললেন আম্মা আপনি তো এমন করে পড়তেন না, একবার জোরে বলুন না। আম্মা জান আপনি পড়ার সময় বলতেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ। এইভাবেই তো বলতে হয় মা। এই বাবা আব্দুল কাদের তোমাকে তো আমি তো কোনোদিন পড়াইনি, তুমি কোথা থেকে শিখলে মা? আম্মা আপনার কাছ থেকেই শিখেছি। আর কি শিখেছো? আম্মা আমি যতটুকু আপনার কাছ থেকে শিখেছি ততটুকুই কি আমি আপনাকে শোনাবো? হ্যাঁ বলো বলো। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আবার সূরা ফাতিহা থেকে শুরু করে মায়ের সামনে বসে বসে দুলে 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 18 পারা কোরআন শরীফ মুখস্থ শুনিয়েছে। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হয় না। এ নওজওয়ানেরা, হযরত উম্মুল খায়র ফাতেমা বললেন বাবা আব্দুল কাদের আর পড়তে পারছো না কেন? বলে আম্মা এতটুকুই তো আপনি 6 বছর ধরে আমাকে শুনিয়েছেন। একবার জোরে হবে না? আপনি 6 বছর ধরে এই একই জায়গা পর্যন্ত আপনি শুনিয়েছেন, এর থেকে বেশি তো আপনি পড়তেন না। সেই জন্য আমি আব্দুল কাদের আপনার কোলেতে শুয়ে শুয়ে, আপনার কোলেতে বসে বসে, উঠতে বসতে, খেতে শুতে, রান্না করতে আপনার কাছ থেকে আমি এতটুকুই শুনেছি। যতটুকু শুনলাম ততটুকুই বলেছি। আসমানের দিকে হাত তুলে বললেন রব্বুল আলামিন তুমি আমায় মাফ করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি পারলাম না আমার 6 বছরের আব্দুল কাদেরকে আজকে 30 পারা কোরআনের হাফেজে বানাতে, আমি পারলাম না। ও দোষ নয়, ওই দোষটা আমার। আমি 18 পারা না পড়ে যদি 30 পারা কমপ্লিট করে পড়তাম আজকে আমার আব্দুল কাদের 30 পারা হাফেজ হয়ে যেত। আল্লাহ আমি ওকে বঞ্চিত করেছি, তুমি করো না মাবুদ। তোমার দরবারে অশেষ ভান্ডার, অশেষ ভান্ডার থেকে তুমি মায়ের দোয়াটা কবুল করে নিও আল্লাহ। আমার আব্দুল কাদেরকে 30 পারার হাফেজ বানিয়ে নিও। মায়ের দোয়া আল্লাহ কবুল করে বড় পীর সাহেব হুজুরকে আল্লাহ 30 পারা হাফেজ বানিয়ে দিয়েছিলেন। এ নওজওয়ানেরা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব হুজুর আম্মা জানকে জড়িয়ে ধরে বললেন আম্মা আমি আপনার কাছ থেকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, সত্য কথা আপনি বলবেন মা। আপনি বলুন আগে, আমার সঙ্গে কিছু লুকাবেন না। না বাবা আব্দুল কাদের আমি কিছুই লুকাবো না। কি বলো, বলতে হবে। আম্মা আপনি সত্যি করে বলুন, আপনি কি করুণ জিনিস খাবার উদ্দেশ্যে হাত দিয়ে ছুঁয়েছিলেন, খাননি? আপনি হাত দিয়ে ধরেছিলেন, খাননি? একবার দয়া করে বলুন। সত্য যদি না বলেন আজকে থেকে আমি আর মাদ্রাসা মুখ হব না। আম্মা জান বললেন না বাবা আমি মনে করে দেখি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান উম্মুল খায়র ফাতেমা অনেকক্ষণ চুপ করে থেকে মাথা তুলে বললেন বাবা মনে এসেছে তুমি যখন আমার পেটে ছিলে 6 মাস যখন তোমার বয়স, ওই সময় মেয়েদের একটু আচার খাবার মন যায়, ওই সময় একটু মেয়েদের টক ঝাল খেতে ভালো লাগে। আমি ওই সময় দেখেছিলাম আমার পেটে তুমি 6 মাস, ওই সময় জলপাইয়ের আচার তোমার দাদিমা কৌটা করে রেখেছিল। ওই কৌটাটা দেখে আমার জিভেতে পানি এসেছিল, খাবার ইচ্ছা গিয়েছিল। আমি ওই কৌটাটা ধরেছিলাম একটু খাবো বলে, কিন্তু বাবা আব্দুল কাদের হঠাৎ করে আমার মনে আসলো
এই আচারের অরিজিনাল মালিক তো আমি না, তোমার দাদিমা। এই আচার যদি তানার না বলে খেয়ে নি, আমানতের খেয়ানত করা হবে, চুরি করা হবে, কিয়ামতের দিন ধরা পড়ে যাব। এই ভয়েতে আমি আচারের কোটা ছেড়ে দিয়ে তওবা করতে করতে ফিরে এসেছিলাম। হযরতে আব্দুল কাদের জিলানী মাকে জড়িয়ে ধরে দুই গালে চুম্মা দিয়ে বলেন, আম্মা আপনি যেটা বলেছেন অতি সত্য কথা। একবার জোরে হবে না? আমি সত্য কথা বলেছি, তুমি কি করে জানলে? কথা বলে না। আমি যে সত্য কথা বলেছি তুমি কি করে জানলে? বাবা আব্দুল কাদের আম্মা জানে আমি মাদ্রাসা থেকে ফিরে আসার সময় আমার খুব ক্ষুধা পেয়েছিল। আদর্শ শিক্ষা বোঝাচ্ছি, মাথায় ঢুকছে না। আমি মাদ্রাসা থেকে ফিরছিলাম, আর রাস্তার ধারে আঞ্জির পেকে টসটসে হয়ে আছে, ঝুলে আছে। আমি হাত দিয়ে পারছিলাম মা, হঠাৎ করে আপনার মতোই মনে এসেছে আমার, এই গাছ তো আমাদের না। একবার জোরে হবে না? এই গাছ তো আমাদের না, এই গাছের ফল পেড়ে খাওয়া পাপ হবে। আমি ছেড়ে দিয়ে চলে এসেছি মা। আল্লাহ যাকে বাঁচায়, মা এবং বাপের চরিত্রের ওসিলায় আল্লাহ তাকে বাঁচায়। একবার জোরে হবে না? আদর্শ শিখে বোঝা গেছে? পেটে বাচ্চা সিনেমা দেখছো? পেটে বাচ্চা নাটক দেখছো? খুব মজা লাগছে না? অবৈধভাবে মেয়েদের সঙ্গে কথা বলছো, ছেলেদের সঙ্গে কথা বলছো, খুব ভালো লাগছে না? তুমি কথা বলো আর শোনে। ও তাহলে এইভাবে কথা বলতে হয়। টেনশনে পড়ে গেছে কোথায়। গাছ যদি ভালো হয়, জোরে বলে, ফল ভালো হবে। আর চাষি যদি ভালো হয়, চাষ ভালো হবে। চাষিকে ওর বাবা একটা সন্তান খারাপ হওয়ার জন্য ওর বাপের অবদান থাকে 20%। কিতাবের ভিতরে আছে, ওর বাপ যদি অবৈধ পথ ইনকাম করে, শুধু খায়, লটারি কাটে, বেনামাজি হয়, যদি অবৈধ পথ ইনকাম করে ওর মাকে খেতে দেয়, ওর মায়ের যাতে যদি সন্তান হয়, ওই সন্তানটা খারাপ হওয়ার জন্য ওর বাপ হলো 100 ভাগের আপনার 20 ভাগ দায়ী। এ নজরেরা, ওই জন্য হালাল খানা খাও, হালাল রোজগার করো, হালাল রাস্তায় জীবন যাপন করো, হালাল ভাবে আল্লাহ শরীয়তকে মানার কারণে আমার আল্লাহ খুশি হয়ে আল্লাহ তোমাকে সন্তান নয় সোনার টুকরো দান করে দেবে। এ নজরেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী এই জন্য বললেন আদর্শ শিক্ষায় শিক্ষিত শিক্ষিতা বানানো মা বাপের জন্য হলো ওয়াজিব। এটা দ্বিতীয় নম্বর কাজ। দ্বিতীয় নম্বর ওয়াজিব হলো সন্তান যখন প্রাপ্ত বয়স্কা হয়ে যাবে, বালেগ বালেগা হয়ে যাবে, সাবালক সাবালিকা হয়ে যাবে, দেরি করো না, দেরি করো না, অপেক্ষা করো না, অপেক্ষা করো না, তাড়াহুড়ো করে ভালোভাবে দেখাশোনা করে ছেলে হলে বিয়ে দিয়ে দাও, মেয়ে হলে বিয়ে দিয়ে দাও, ওদেরকে ওইভাবে রেখে দিও না, কারণ যদি গুনার সাগরে ডুবে যায় সমস্ত গুনার অংশীদার তোমাকে করা হবে। আমি হাদিস বলছিলাম, বলতে বলতে একটুখানি বড় পীর সাহেব হুজুরের একটুখানি আদর্শটা একটুখানি তুলে ধরলাম, নাহলে আপনারা তো বুঝতে পারবেন না। ওই জন্য আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়েছে, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে চলে এসো। ইসলামের ভিতরে যদি তুমি পরিপূর্ণ রূপে চলে আসো, তোমার স্বামী আসে, ইসলামের ভিতরে তুমি তোমার স্বামী যদি চলে আসে, তুমি তোমার স্ত্রী যদি চলে এসে যায়, আমি আল্লাহ বলছি শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ আমাদের বোঝার
তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দুরূদ শরীফ আল্লাহুম্মা এটা মহাব্বত দিয়ে বড় বাপ ওয়ালা আলি একটু আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা জোরে জোরে পড়ি সাল্লি আলা ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। জোরে হলো, একটু জোরে হবে না, আর একটু জোরে হয়। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে হবে, একটু চিল্লে হবে, নারে তাকবীর নারে তাকবীর। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটু জোরে ওয়ালা আলি মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জবালে তোমাকে ও সালাম জানাই। জোরে হবে না, আর একটু জোরে হয় না। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। আল্লাহুম্মা জোরে 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 সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটু জোরে ওয়ালা আলি ও নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আমি আয়াতে কারিমা রেখেছি কোরআন পাক আল্লাহর একটি জায়গায় জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এটা একটি জায়গায় আল্লাহ পাক জানিয়ে দিলেন ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে এসো। আবার একটা জায়গায় আল্লাহ জানিয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, সৃষ্টি করেছি বাদরামি করার জন্য নয়, সুদে ব্যবসা করার জন্য নয়, জিনা ব্যভিচার করার জন্য নয়, সিনেমা দেখার জন্য নয়, পরের জমি ভাগরা করে খাওয়ার জন্য
নয়, হক নষ্ট করার জন্য নয়, লটারি কাটার জন্য নয়, বন্ধন গ্রুপ চালানোর জন্য নয়, মহিলা সমিতি থেকে টাকা দিয়ে ইনকাম করার জন্য নয়। আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোদের পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন ওয়াল ফর প্রেয়ার মি, তোরা কেবলমাত্র আমার ইবাদত বন্দি করবি বলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা এই আয়াতে কারীমা শোনার পরে সাহাবায়ে কেরামের অবাক হয়ে গেলেন। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের জিকির, আমাদের তেলাওয়াত, এই করে জীবন চলবে, আমাদের সংসার করা আমাদের জন্য তাহলে বৈধ নয়? চাষাবাদ করা আমাদের জন্য বৈধ নয়? ব্যবসা বাণিজ্য করা আমাদের জন্য বৈধ নয়? বিবাহ করা বৈধ নয়? সন্তান জন্ম দেওয়াটাও আমাদের জন্য জায়েজ নয়? আল্লাহ নবী মুচকে হেসে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, ভুল 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 ভুল। আমি নবী বিবাহ করেছি, আমি নবী চাষাবাদ করেছি, আমি নবী ব্যবসা করেছি, আমি নবী রাষ্ট্র পরিচালনা করেছি, আমি নবী দ্বীনের দাওয়াত দিয়েছি, আমি নবী বিবাহ করেছি, বিবিদেরকে ভরণ পোষণ দিয়েছি, আবার সন্তানদেরকে পালন করেছি। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ আমার হাবিব, আপনি জানিয়ে দিন, উম্মতগুলোকে জানিয়ে দিন, শুধু নামাজ পড়ে আমি আল্লাহকে পাওয়া যাবে না, আমি আল্লাহর প্রিয় হওয়া যাবে না, আমার ভালোবাসার মানুষ হওয়া যাবে না, শুধু হজ করে আমি আল্লাহর প্রিয় হওয়া যাবে না, আমার ভালোবাসা সন্তুষ্ট অর্জন করা যাবে না, আমি আল্লাহ পাক বলছি, শুধু যাকাত দিলে আমি আল্লাহর প্রিয় হওয়া যাবে না, আমি আল্লাহর মনোনীত হওয়া যাবে না, আমার ভালোবাসা অর্জন করা যাবে না। পৃথিবীর জমিনে বড় বড় মসজিদ মাদ্রাসা চালালে শুধু আমি আল্লাহ আমার ভালোবাসা অর্জন করা যাবে না। আমি আল্লাহ পাক শর্ত দিয়ে দিচ্ছি, পৃথিবীতে যা কিছু তারা করবে, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, তারা যেন সবাই আপনার অনুসরণ করে। জোরে হবে। নামাজ পড়তে গেলে নবীর ইত্তেবা, রোজা করতে গেলে নবীর ইত্তেবা, হজ করতে গেলে নবীর ইত্তেবা, যাকাত দিতে গেলে নবীর ইত্তেবা, মসজিদ চালাতে গেলে নবীর ইত্তেবা, বিবাহ করতে গেলে নবীর ইত্তেবা, সন্তান পালন করতে গেলে নবীর ইত্তেবা, চাষাবাদ করতে গেলে নবীর ইত্তেবা, ব্যবসা করতে গেলে নবীর ইত্তেবা, টোটাল জিন্দেগিতে যা কিছু করবে হাবিবের ইত্তেবা করে করবে, তাহলে আমি আল্লাহ এই টোটাল কর্মযজ্ঞটাকে ইবাদত বলে গণ্য করব। সুবহানাল্লাহ। এখন আপনি ভাবছেন শাহনাজ ভাই যখন বলে গেছে তাহলে মারাত্মক ব্যবসায় ধরতে হবে, ব্যবসা করা মানে তো ইবাদত, বিজনেস করা বিরাট ইবাদত শাহনাজ ভাই বলে গেছে, তাহলে ব্যবসা করব, তাহলে গাঁজার ব্যবসা ধর, কথা বলে না, ও তো ব্যবসা কথা বলে না কেন? আচ্ছা ঠিক আছে, গাঁজার ব্যবসা করব না, থাকি যায়, কাজ করি, জমি বন্ধকে নিয়ে চাষটা করি, চাষ করাও তো শাহনাজ ভাই বলে গেল ইবাদত, কথা বলে না, বন্ধ গেলে তো নাকি না না, আমাদের ভিডিও পাড়ায় এইসব এরা সব ভালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওটাও বাদ দেন। তাহলে বিয়ে করাটা ইবাদত, তাহলে অসুবিধা কি আছে? মেয়ের বাপের কাছ থেকে 1.5 লাখ টাকা নেবো, 4 ভরি নেবো, একটা ওই বাইক নেবো, ঘর সাজানোর জিনিস নেবো, ইবাদত। কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, মিনিটে মিনিটে না। রমজান মাসে রোজা রাখলে ইবাদত, শাহনাজ ভাই বলেছে, তাহলে রোজা রাখবো। আর মসজিদে যে ইফতার করব, মসজিদে ইফতার করা নাকি সুন্নত, মসজিদে ইফতার করব, হ্যাঁ তাই
মসজিদে গিয়ে জমাতবদ্ধভাবে ইফতার করা সুন্নত। যদি তাই হয়ে থাকে তাহলে সুদখোররা যে ইফতার দিচ্ছে ওটাও সুন্নত। কোথায় ঘা পড়তে বুঝতে পেরেছেন? 14 ঘন্টা রোজা রেখে আর হারাম করে দেওয়া ইফতারটা যদি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে ঝাড়েন, এ 14 ঘন্টা আসে না গেছে? কি জ্বালা বলেন দিন, সব চুপ করে। অসুবিধা হচ্ছে বাপ? আলোচনা ভুল হচ্ছে নাকি? মসজিদে ইফতার করাটা হালাল, মসজিদে ইফতার করাটা সুন্নাত। মসজিদে ঐক্যের সঙ্গে দলবদ্ধভাবে ইফতারের মজলিসে বসবেন, এটা সুন্নাত। কিন্তু সুন্নাত হারামের ভিতরে পাওয়া যায় না। পুরো হারাম করে দেওয়া ইফতার খেলে সুন্নাত আদায় হয় না, বরঞ্চ গুনাহ হয়। কথা বোঝাতে পারলাম না বোধহয়। এই ওয়াজ একটুখানি ব্যাকা মনে হবে, কিন্তু এটাই সোজা ওয়াজ। রমজান মাস আসলে ইফতারের লিস্ট, ইফতার পার্টি, ইফতার যারা দেবে সেই সব পার্টিদের নাম লেখা থাকে। 1 নম্বরে শাহনাজ, 2 নম্বরে রুহুল কুদ্দুস ভাই, 3 নম্বরে আব্দুল মুজিদ ভাই, 4 নম্বরে আব্দুল গফফার, 5 নম্বরে আব্দুল রহু, 6 নম্বরে বাবলু ভাই, 7 নম্বরে কেলু ভাই। সব দিয়ে দিল, খুঁজে খুঁজে পাওয়া গেল শাহনাজ ভাই 1 নম্বরে প্রথম দিন দেবে। শাহনাজ কি করে না, 3 বিঘে জমি বন্ধকে চাষ করে ও সবের আশায় মসজিদে ইফতার দিয়েছে। এইরকম লাল লম্বা লম্বা তরমুজের ফালি দিয়েছে, একটা করে আস্ত কলা দিয়েছে, কমলা লেবু একটা করে আস্ত দিয়েছে, আপনার 8টা 10টা করে আঙ্গুর দিয়েছে। আবার মদিনার, আপনার মদিনার এমনি করে বড় বড় মরিয়াম খেজুর দিয়েছে 2 পিস করে, কারণ ইফতারের সময় খোরমা খাওয়াও সুন্নাত, তাই সুন্নাত আদায়ের জন্য এগুলো দিয়েছে। ডালিম দিয়েছে, বেদানা দিয়েছে, আবার দিয়েছে শসা, তার সঙ্গে চপ মুড়ি হাবি জাবি যা কিছু দিয়েছে সব দিয়েছে। আবার ইফতারের পরে এক প্যাকেট করে আবার বিরিয়ানি ফ্রি। ইফতার দিচ্ছে কে? শাহনাজ ভাই। 3 বিঘে জমি বন্ধকে চাষ করে। চাচা দোয়া করার সময় সামনে বড় বড় তরমুজের ফালি দেখে সেগুলো একবার করে চোখ খুলে বলতে আল্লাহুম্মা আমিন, আমি তাড়াতাড়ি শেষ কর। লাল টকটকে তরমুজ মুখে দিয়ে বলছে, আল্লাহ এত মিষ্টি তরমুজ জীবনে খাইনি, বিসমিল্লাহে ওয়া আলা বারাকাতিল্লাহ। আবার হুজুর দোয়া শিখিয়ে দিচ্ছে, পড়ো বাবা, এমনি খেতে নেই, দোয়া পড়ে খেতে হয়, সুন্নাত দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইফতার মুখে দিয়েছে, 14 ঘন্টা যেটা রোজা রেখেছে 1 খরমায় হাফিজ। খুব গুরুত্ব সহকারে ওয়াজগুলো শুনতে হবে। সব সময় মাথার ভিতরে রাখবেন, হালালে হয় ইবাদত, হারামে না। কথা বুঝতে পারছেন না নাকি? এই পাপের জন্য জুব্বা পরা সুন্নাত, কিন্তু হারামের টাকা দিয়ে পরা হচ্ছে হারাম। কথা বুঝতে পারলেন না? আমরা এই ফতোয়াটা দিয়েছি যে পাপ পর্যন্ত জুব্বা পরা হচ্ছে সুন্নাত। তোমরা এই রকম জুব্বা পরবে। একবারও বলেছে যে এই জুব্বাটা করবে যখন হালাল টাকা দিয়ে করবে। আলোচনা অসুবিধা আছে বাবা? आपसे आएगा तो हलाल हो जाएगा। ও আর বললি হবে না, না বিরাট একটা ব্যাপার চলতেছে আজকে। আজকের একটা মক্ষম সুযোগ, কথা বুঝতে পারছেন না? আজকে চলে যাওয়া মানে আবার 1 বছর ঝুলে গেল। যা করতে হবে আজকেই করতে হবে। মসজিদে ইফতার যা টাকা দিয়ে দেবেন না, ও
বাবাজিরা, আমি গত বছরে তারও আগের বছরে আল্লাহ পাক পরপর 3টে রমজান আল্লাহ পাক হাবিবের দরবারে ইফতার করার সুযোগ দিয়েছিলেন, করেছি। এ নজনেরা, এই বছরে আমার মনে হলো আমি একটুখানি ইফতার দেবো, আমি 5 কেজি আপনার আজোয়া খেজুর কিনে মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকছি, হঠাৎ করে আমায় পুলিশ ধরলো। ভাইজান, এই খরমাটা যে আপনি দেবেন এটা কি আপনার হালাল টাকার? আমাদের মসজিদ টসজিদ ধরে দিল খুশ হয়ে গেছে একদম। ফেরেশতারা বলছে তোর পিছে মারবো, তুই কবরে আয়। আমি যেই বললাম হালাল লা শাক্কা ফি, ইয়া আখি হালাল হালালান তাইয়্যিবা লা শাক্কা ফি, মাশাআল্লাহ, মাবরুর মাবরুর, মাশাআল্লাহ। জান নিয়ে যান, একবার জোরে বলুন না। বুঝা যাচ্ছে? ইফতার কারা দেবে বুঝা যাচ্ছে? কি জ্বালাও বুঝতে পারিনি বোধহয়। ইফতার কারা দেবে? সুদখোররা, জমি বন্ধকরা, লটারি খোর। আবার লটারি খোরটা বলতেছ কি 27 দিন আমি দেব। আমি ঠিক বলছি না, বলবো জোরে বল না রে বাবা। এলাকার টপ র্যাঙ্কের সুদখোর বলছে আমি 1 3 দিন দেবো। চাচা বলতেছে ও সুদ খায় কিন্তু ওর কলগে আসে। দেখেছেন আগুন কি করে লেগেছে? দেখেছেন কি বলছে? সুদ খেতে পারে কিন্তু ওর কলগে আসে। কারণ সুদখোর জানে আমি একা জাহান্নামে যাব না, আমি নিজে তো রোজা রাখি না, তোরা রোজা রেখে জান্নাতে যাবি। হতে পারে না, আমি একা জাহান্নামে যাব না, তোদেরকেও নিয়ে যাব। তো আমিও শুধু খাবো না, তোদেরকেও খেয়ে মারবো। সুদখোরের বুদ্ধি। আমার যে কালকে আবার এরা সবরাসানি করবে, ধরা আদায়। ও নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে হালাল খানা, হালাল ইফতার সামনে নিয়ে বান্দা যখন সারা দিন রোজা রেখে ওই হালাল ইফতারকে সামনে নিয়ে ইন্তজার করতে করতে দুহাত বাড়িয়ে দোয়া চায়, আল্লাহ আমার সারা দিনের রোজা সিয়ামকে কবুল করে নাও, আমার জীবনের ত্রুটিগুলো মাফ করে দাও। আল্লাহ নবী পাক জবানে জানায় ওই হালালের ওসিলায় বান্দার জীবনের পিছনের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। শুধু মাফ করে দেন না, আল্লাহ বান্দার ইফতার রোজাকে ওই হালালের ওসিলায় কবুল করে নেয়। কার টাকা ইফতার দেবে? যার টাকা আছে বেশি না যার হালাল আছে বেশি? কার কথা বলে না। আমার একটু আওয়াজ ওই রকম ইবাদতের সঙ্গে হালালের সম্পর্ক, এটা সারা জীবন মৌতের আগ পর্যন্ত লিখে রেখে দেবেন হৃদয়ে। হালালের সঙ্গে ইবাদতের সম্পর্ক, হালালের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক, হালালের সঙ্গে নবীর সঙ্গে সম্পর্ক, হালালের সঙ্গে জান্নাতের সম্পর্ক। অর্থাৎ হালাল নেই জান্নাত নেই, হালাল নেই ইবাদত নেই, হালাল নেই আল্লাহ নেই, হালাল নেই রাসূল নেই। হালাল আছে, জান্নাত আছে, রহমত আছে, নাজাত আছে। আল্লাহর রহমত শুধু নয়, আল্লাহ আপনার সঙ্গে আছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? দাওয়াত দিচ্ছে, হুরু করে সব দাওয়াত দিচ্ছ, ইফতার যাচ্ছ।
শুকনো মুড়ি আগে দেখেছি আমাদের দাদু, আমাদের নানা নানি, আমাদের আব্বা কি পরিশ্রম করেছে। ইফতারের কিছু নেই, আম্মাকে বলেছে বাড়িতে করে দুটো চাল দিয়ে এসো। চাল, আমি কি মিথ্যে কথা বলছি? চাল দিয়ে এসো, একটু পানি দিয়ে ভিজিয়ে রাখো, ওইটা ইফতার করবে। চাল দিয়ে ইফতার করেছে, এশার নামাজ আদায় করে তারাবি পড়ে বাড়ি এসে দুটো খাওয়া দাওয়া করে ডান দিকে ঘর ফিরে এসেছে। তন্দ্রাচ্ছন্ন ভাব, আল্লাহর নবীর দিদার নসিবি হয়ে গেছে। আর কি জোরে বলুন না সুবহানাল্লাহ। পেট ভরে খাচ্ছে, পেঁয়াজি খেলো, চপ খেলো, ভোনা খেলো, কত রকমের কত আইটেম খেলো। তারাবি পড়লো, রোজা রাখলো, এশা পড়লো, ঘুমালো, ডান দিক ফিরে ওযু করে ঘুমালো। নবীর দিদার পাওয়া তো দূরের কথা, নবীর সুবাস নাকে এলো না। মুসলমান, এর কারণ অন্য কিছু নয়, তোর পেটেতে হারাম আছে, তোর দেহে হারাম আছে। হারাম থাকে যেখানে নবী আসে না সেখানে, হারাম নাই যেখানে নবীর আগমন সেখানে। আপনাদের কষ্ট হচ্ছে বাপ, অসুবিধা হচ্ছে? ছোট্ট ছোট্ট করে কথাগুলো বলে যাচ্ছে। নামাজ বললে নামাজ নয়, ঈমান থাকতে হবে। শরীয়তের প্রথম শর্ত হলো ঈমান। ইবাদত করলে ইবাদত নয়, নামাজ বললে নামাজ নয়, রোজা বললে রোজা নয়, হজ বললে হজ নয়, যাকাত বললে যাকাত নয়। ক্লিয়ার হয়ে যান বাবাজি। যার উপরে আল্লাহ হজ ফরজ করেন না, যার উপরে আল্লাহ নামাজ ফরজ করেন না, যার উপরে আমার আল্লাহ যাকাত ফরজ করেন না। 1000 কোটি টাকার মালিক, কোটি 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 টাকার মালিক, যাকাত ফরজ আপনার হয়নি। কারণ ওই কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হতে পারে অবৈধ পন্থায় রোজগার করেছে, হারামের উপরে কোনো যাকাত নাই। হারাম টাকা 1 কোটি টাকার মালিক, এখনো তোর হজ ফরজ হয়নি মিয়া। 1 কোটি টাকা তোর অ্যাসেট আছে, হারাম টাকা। ওই টাকা দিয়ে কুরবানি করা তোর জন্য জায়েজ নয়। শরিয়ত তোর বাবার তৈরি করা সম্পত্তি না, যা ফেলে দাও। বাক করছেন? ভেতরে জলে আমার যখন এই বড় বড় ইফতারের মজলিস গুলো করে না, দেখি আর ভাবি এরা কারা। ভাববেন যেন ইফতারের মজলিসের বিরোধিতা করে সারা। অপব্যাখ্যা করবেন না, কারণ এখন তো অপব্যাখ্যা করার ওস্তাদ সব। কে ইফতার দিচ্ছে, কার ইফতারে যাচ্ছিস তুই? রমজান মাসে এই জ্বালা থেকে বাঁচার জন্য আমি পালাই। রমজান মাসে থাকলে ইফতারের দাওয়াত আসে, কথা বুঝাচ্ছেন না? আমি পালাই, হুজুরের দেশে গিয়ে পড়ে থাকি। আল্লাহ নবী পাক সবারে জানিয়েছেন লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। হাদিস বলো, মাথার ভিতর ঢোকা। লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া মাসাবিরা। হারাম খেয়ে শরীরে যে গোশত নির্মিত হয়, ওই গোশতটা কশিন কালে জান্নাতে যাবে না। কে বলছে? বিশ্বনবী বলছে। যখন তখন নামাজি হয়ে কাজ হবে। ও নজরের যুবকেরা, ঈমান আগে, ঈমান আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ও নজরের যুবকেরা, আমি ঈমান আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার
আসো, আমি ঈমান আনলাম, কিন্তু এলাকায় প্রচার করা হয়েছে এবার যদি টিএমসি হটে যায়, বিজেপি যদি ক্ষমতা আসে, মুসলমানদের কাটা হবে, মুসলমানদের শেষ করা হবে, মুসলমানদেরকে ধরে ধরে কতল করা হবে। তাই বিজেপি নয়, টিএমসি কেই চায়। টিএমসি আছে বলে মুসলমান বেঁচে আছে, এই বিশ্বাস যার ভিতরে আছে ওর ঈমান নাই। যদিও ছিটে ফোটা ঈমান থাকে, ওতে ইবাদত কিন্তু দাঁড়াবে না। রাজনীতির কথা বলছি না, বলো ঈমানের কথা বলছি, উদাহরণ দিচ্ছি। ফাটা ঈমান কোনগুলো? আর ফাটা পাত্রে পানি থাকবে? কথা বলে না। ফাটা পাত্রে পানি থাকে? এই নিচে একটা ছিদ্র করা, এক ঠেসে ঠেসে একদম পানি দিয়েছে, পরে পানি খাওয়ার সময় তুলে দেখি মালগুলো খালি। ইবাদত হলো তো ওই পাত্রের পানির মতো, ইবাদত হলো তো পানির পাত্রের মতো। রোজা, নামাজ, হজ, যাকাত, জিকির, কোরআন তেলাওয়াত, জলসা, মাহফিল, মসজিদ, মাদ্রাসা চালাচ্ছ, ওগুলো হলো তোর ইবাদত। তার মানে ওগুলো হলো তোর পাত্রে রাখা পানি, আর পাত্রটার নাম হলো ঈমান। পাত্রের নাম কি? জোরে বল না রে ভাই। কিন্তু সেই ঈমান তো ফাটা, আপনি বিশ্বাস করে ফেলেছেন। কে প্রচার করে গেছে টিএমসি চলে গেলে আর মুসলমান বাঁচতে পারবে না। চলছে তো নাকি? কথা বলে না। দ্বিতীয় নাম্বার ছিদ্র ঈমানে দেখা দিয়েছে। কলকাতা আবহাওয়া দপ্তর বলে দিয়েছে আগামী 72 ঘন্টার ভিতরে বঙ্গোপসাগরে নিম্নচাপের বাতাবরণ দেখা দিয়েছে। 72 ঘন্টা নিম্নচাপের কারণে বিরাট 120 কিলোমিটার বেগে বন্যা আসবে, ঝড় আসবে। ওই ঝড়টা শুধু আসবে না, ভারী বর্ষণ বৃষ্টি হবে। আপনি হতে পারে কলকাতা আবহাওয়া দপ্তর আলিপুর থেকে ঘোষণা দিয়েছে, হতে পারে। আর আপনি মোল্লা গরুখোর, মাথায় টুপি রেখে বড় জুব্বা পরে মসজিদে বসে বসে বলছেন আবার খবরে বলে দিয়েছে ঝড় হবে, বিরাট বৃষ্টি হবে, অর্থাৎ টাকা ধান কাটা যাবে না। ভুল বলতিস নাকি? এর ঈমান আছে তো? ওরা বলে দিয়েছে হতে পারে, আরে গরুখোর বলছে হবে। দুটো কথা কি এক? এসব চুপ করে, এসব টেনশনে পড়ে গেছে। ঈমানের আলোচনা শুরু হয়েছে, এইবারে টেনশনে পড়ে গেছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, 3 নম্বর ফাটা ঈমান। কি ঈমান? 3 নম্বর ফাটা ঈমান, ছিদ্র ঈমান কোনটা? হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে গিয়েছে, এখান থেকে হরিঙ্গাটা হসপিটালে কিংবা কেএমসি ওখানে নিয়ে গেলেন, ট্রিটমেন্ট করলেন, হলো না, রেফার করেছে মুম্বাই হলো না, মুম্বাই রেফার করে দিয়েছে আপনার এমনি করে ভেলোরে গিয়ে ট্রিটমেন্ট হয়েছে, সুস্থ হয়েছে, বাড়িতে এসেছে, জুম্মার নামাজে গিয়ে মসজিদে গিয়ে দাঁড়িয়েছে, মুসল্লিরা সবাই এসে মুসাফা করছে, বলছে ভাই শাহনাজ ভাই, শরীরটা আগের থেকে তো বেশ ভালোই ফিট করে হচ্ছে, কেমন আছে? বলে আমি তো মরি যেতাম, বাঁচার কোনো আশা ছিল না, আমি তো মরি যেতাম, ভাগ্যিস আমাকে ভেলোরে নিয়ে ফেলেছিল, এমন ট্রিটমেন্ট করেছে, এমন টাকা খরচা করেছি, সম্পূর্ণ আমি সুস্থ। ফাটা ঈমান। কি বুঝতে পারে না বোধহয় ওয়াজ। সব বনেছেরা তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওয়াজ করছি, পাগল মারিনি। ঈমান থাকলে তবে ইবাদত, ঈমান থাকলে তবে তো ইবাদত। তোর ঈমান ফাটা, ইবাদত রাখবি কোথায়? ও রাজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, তাহলে ফাটা এই ছিদ্র নয়, এইরকম ফাটা ঈমান নয় যাদের,
তাদের কথা হবে। রোদ বৃষ্টি ঝড় ঘূর্ণিঝড় টর্নেডো কি হবে না হবে আল্লাহ বেহেতার জানে। কলিকাতা আবহাওয়া দপ্তর বলতে পারে হতে পারে, আবার নাও হতে পারে, কারণ আল্লাহ তিনি মালিক। আল্লাহ যদি চায় হবে, আল্লাহ যদি না চায় হবে না। এটাই হলো পূর্ণ ইমানদারের কথা। এ নজরেরা, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, সবের মালিক যদি আল্লাহ হয়, এই বাংলার জমিনে কে থাকবে আর কে যাবে? দুনিয়ার কোন নেতা মন্ত্রী ঠিক করবে না, ওটা ঠিক করবে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ইমান কংক্রিট ইমান কোনটা? কংক্রিট ইমান হলো না 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 আমি অসুস্থ হয়েছিলাম, আল্লাহর পক্ষ থেকে অসুস্থ করা হয়েছে, আবার আল্লাহ চেয়েছে আমি সুস্থ হয়ে গিয়েছি। তবে যেখানে ট্রিটমেন্ট হয়েছে ভেলোরে, ভালো ট্রিটমেন্ট তারা দিয়েছে, আল্লাহ হয়তো এটাই আমার সুস্থ হবার ওসিলা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি নামাজ পড়তে চাইলে আপনার নামাজ হবে না। শরীয়ত বলছে এবার আপনি শরীরটাকে পবিত্র করুন। একবার জোরে হবে না? তাহলে ঈমানটা সলিড দরকার। ইবাদতের প্রথম শর্ত হলো ঈমান সলিড।